আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা অঙ্ক এখানে লিখে রেখেছি। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল কত। তো প্রশ্নটা দেখে আমাদের মনে হতে পারে এটা তো খুবই সহজ একটা অঙ্ক। সত্যি এটা খুবই সহজ, তবে এটাকে আমরা কয়েকটা পদ্ধতিতে করার চেষ্টা করব। সেই পদ্ধতিগুলো, সিস্টেমগুলো আমরা দেখার চেষ্টা করব। যদি পুরো ভিডিওটা আমরা ভালোভাবে দেখি তাহলে এই বিভিন্নভাবে যে অঙ্ক করা যায়, যে অঙ্ক করার একটা বৈচিত্র্য আছে, সেই বিষয়গুলো বুঝতে পারবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা টাইপ নাম্বার 1, এই টাইপ 1 এটা আমরা সবাই পারি। তো সেটা কি, আমরা সূত্র লিখে অঙ্কটা করে ফেলব। তো এখানে দেয়া আছে, যদি আমরা লিখি যে দেয়া আছে সমবাহু ত্রিভুজের এক বাহু, এটাকে যদি আমরা এ ধরি, ইকুয়াল টু কত দেয়া আছে 10 সেন্টিমিটার। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি। অতএব ক্ষেত্রফল হবে ইকুয়াল টু √3/4 a স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র, এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো এখানে আমরা মানটা বসিয়ে দিই, 100 হবে। পরবর্তীতে এটা হবে বর্গ সেন্টিমিটার। এখানে কি হবে, বর্গ সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল স্কোয়ার করেছি কাজেই এককটা স্কোয়ার হয়ে যাবে। তো √3/4 এখানে তো হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। তো এটাকে আমরা কাটলে 25 পেয়ে যাই। তাহলে 25√3 হচ্ছে আমার একটা সিস্টেমে এটার রেজাল্ট, ক্ষেত্রফল। ওকে, তো এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে সিস্টেম ওয়াইজ যেটা আমরা করি, খুবই সহজে যেটা করি, ওর মধ্যে আমাদের এই বিষয়টা দেয়া আছে, সেই বিষয়। তো এটা আমাদের আগে শিখে নিলাম। এখন পরবর্তীতে আমরা 2 নাম্বার যে সিস্টেমটা আছে সেটা আমরা করে নেব। তো এখানে 2 নাম্বার সিস্টেমটা কি হতে পারে, যে দেয়া আছে এখানে 2 নাম্বার পদ্ধতি, যে সমবাহু ত্রিভুজের এক বাহু, দ্যাট ইজ আমাদের এখানে চিত্রটা আমরা একটু এঁকে নেই। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আমরা ধরে নিলাম, এটা যদিও একদম কারেক্ট হয়নি, এটা সমবাহু ত্রিভুজ ধরে নিলাম। তাহলে এটা প্রত্যেকটা বাহু কি হবে, এ হবে, এ বি সি, অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, সেজন্য এক বাহু যদি এ হয় তাহলে প্রতিটা বাহুই এ হবে। তো এই এর মান কত, আমরা এখানে দেয়া আছে 10 সেন্টিমিটার, এখানে 10 সেন্টিমিটার, এখানেও 10 সেন্টিমিটার। ওকে, তো এখন এটার থেকে আমরা অন্য একটা স্টাইলে অঙ্কটা করব। সেটা হচ্ছে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করব। সমবাহু ত্রিভুজ থেকে যদি লম্বটা আঁকি, এটা আমরা জানি যে একটা সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ সমান সমান বাহুর যে শীর্ষ আছে, সেই শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করি, তাহলে ওই লম্বটা এই ভূমিকে সমান 2 ভাগে বিভক্ত করে। অর্থাৎ এখানে যদি আমরা এটাকে ডি ধরি, এটুকু আমরা ধরে নিলাম ডি, তো বিডি ইকুয়াল টু সিডি হবে। ওকে, আর এটা তো এডি লম্ব, তাহলে এই এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ হলো। তো সমকোণী ত্রিভুজ যদি হয়, এই সমকোণী ত্রিভুজের সূত্র অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমাকে এই এডি এর মান নির্ণয় করে নিতে হবে। তাহলে এই যে বিডির মান কত হবে, যেহেতু এই পুরোটার অর্ধেক হবে বিডি, সেখানে হবে 5 সেন্টিমিটার। ওকে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, যে ত্রিভুজ এবিডি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি, যে অতিভুজের উপর বর্গ অপর 2 বাহুর উপর বর্গের সমষ্টির সমান। তাহলে এখানে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে
এ বি স্কোয়ার, তাহলে অপর দুই বাহু কি এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। ওকে, তাহলে আমরা তো বিডি স্কোয়ার এডি স্কোয়ার আমরা নির্ণয় করব। তাহলে এডি স্কোয়ার এটা রাখলাম, তাহলে এটা বিয়োগ হয়ে আসলো একদিকে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, বা এটাকে বর্গমূল করে দিলাম, তাহলে এখানেও বর্গমূল হলো। ওকে, বিডি স্কোয়ার। তো এখন আমরা মানটা বসিয়ে দিই। এ বির মান কত 10, বিডির মান কত 5। ওকে, তাহলে এখানে 100 মাইনাস 25 কত হলো 75। ওকে, তো 75 যেহেতু হয়েছে, তো এটাকে আমরা যদি বর্গমূল করি, একটা সিস্টেম আছে, সিস্টেমটা ভাঙাবো আমরা। 5, তাহলে 5 রুট 3 25 75 রুট 3 হবে, 5 রুট 3 হবে। কারণ এখানে যদি ভাঙাই 3 25 75, তাহলে 25কে রুটের বাইরে আনলে 5 হয়, আর 3 তো থেকেই যায়। ওকে, তাহলে এডির মান পেলাম এত সেন্টিমিটার। যদি এডির মান আমরা পেয়ে থাকি, তখন এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে তো আমরা এই দিকে করি, ক্ষেত্রফল ইকুয়াল টু কি হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কি বিসি, ইন্টু উচ্চতা মানে এডি, এ হচ্ছে সূত্র। ওকে, তো এখন আমাকে হাফ ইন্টু বিসি মানে কত 10, এডি মানে কত পেয়েছি আমরা 5 রুট 3, এটা পেয়েছি। তো এটা দ্বারা এটা যদি আমরা কাটি 5, তাহলে 5 5 25 রুট 3 বর্গ সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। তো 1 নম্বরে যে করেছিলাম সেটার মধ্যেও 25 রুট 3 বর্গ সেন্টিমিটার হয়েছিল, এটার মধ্যে হলো। তাহলে আমরা এইভাবে এই অঙ্কটা করতে পারবো। তো এখন আমরা 3 নম্বর যে সিস্টেম সেটাই করব। ঠিক আছে, ওকে। তো 3 নম্বরে যদি করতে চাই, এটা কীভাবে করা যায়? সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তো প্রত্যেকটা বাহু হচ্ছে এ, দ্যাট ইজ 10 সেন্টিমিটার। ওকে, তো তাহলে এটাও এ ইকুয়াল টু 10, এটাও এ ইকুয়াল টু 10। তো আমরা জানি আরেকটা বিষয়, এগুলো জানতে হবে আমাদেরকে। জ্যামিতি সম্পর্কে যদি ভালো করতে চাই, তাহলে অনেক বিষয় জানতে হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুই যেমন সমান, আবার প্রতিটা কোণও তেমন সমান। আবার 3টি কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, আর প্রত্যেকটা কোণই যদি সমান হয়, তাহলে 3 দ্বারা ভাগ করলে প্রতিটা কোণ হয় 60 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা তাহলে কত 60 ডিগ্রি মান হবে। ওকে, অর্থাৎ এটা হচ্ছে 60 ডিগ্রি। তো এভাবে একটা সিস্টেম আমরা জানি অঙ্ক, যে একটা ত্রিভুজের 2টা বাহুর মান জানা থাকলে এবং তাদের অন্তর্ভুক্ত কোণের মান যদি জানা থাকে, তাহলে ত্রিভুজটি ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। তো সেটা একটা সূত্র, সেই সূত্রটা আমরা এখানে লিখব। তো এখানে 2টা বাহুই এ আর এ, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল হবে কত? ইকুয়াল টু হাফ ইন্টু এ এ, দ্যাট ইজ এ বি। যেহেতু বি আর এ দুইটাই সমান, কাজেই দুইটাই এ লিখলাম, হবে এ বি। সূত্রটা মূলত সূত্রটা কি? মূলত সূত্রটা হচ্ছে এইটা, হাফ এ বি, যে 2টা বাহু দেওয়া থাকবে সেটা, আর সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা। এই থিটা মানে কি? ডিগ্রির মান। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তো সেই ক্ষেত্রে এখানে এ তো এই, আর বিও এ, কারণ 2টা বাহুই সমান, এই জন্য এটা লিখলাম আমরা। এখন সাইন কত ডিগ্রি? থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি লিখলাম। ওকে, তো এখন এখানে আমরা বসিয়ে দিলাম মান 10 গুণন 10, সাইন 60 মানে কত? রুট 3/2। এটা আমরা ত্রিকোণমিতি থেকে জেনে নেব। 60 ডিগ্রি মান হয়েছে রুট 3/2, আর ক্ষেত্রফল যেহেতু, তাহলে বর্গ সেন্টিমিটার।
ওকে, তো এখন এখানে আমরা যদি কেটে দিই তাহলে 5, আবার এটা দ্বারা যদি কেটে দিই তাহলেও 5, তাহলে 5 5 25 আর √3 বর্গ সেন্টিমিটার। তো এখানেও রেজাল্ট একই আসলো। তো এই সিস্টেমেও আমরা এই একটা অঙ্ক করতে পারি। তো আশা রাখি তোমরা এই বিষয়টাও বুঝতে পেরেছো। তো এখন আমরা আরেকটা নিয়মে অঙ্কটা করি, ঠিক আছে? তো ত্রিভুজটা আমরা অঙ্কন করে নিই। এ বি সি, এটা এ, এটা এ, এটা এ, দ্যাট ইজ 3টে বাহু এখানে দেয়া আছে। আর এর মান হচ্ছে আমরা জানি 10 সেন্টিমিটার। একটাই লিখলাম আর বলে লিখলাম না, একই মান। ওকে, তো আমরা একটা সূত্র জানি যে যদি ত্রিভুজটা বিষম বাহু হয়, দ্যাট ইজ কোনো বাহু যদি সমান না হয়, সেই ক্ষেত্রে একটা সূত্র আছে। তো আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সেটা দিয়ে আসলে নির্ণয় করতে পারবো। দেখি এখানে সমবাহু ত্রিভুজের এক বাহু মানে প্রতিটা বাহুর মানই হইতেছে 10 সেন্টিমিটার। তাহলে এখানে অর্ধ পরিসীমা আমরা নির্ণয় করতে পারি। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে কি? বাহুগুলার যোগফল বাই হইতেছে 2, ঠিক আছে? আর অর্ধ পরিসীমাকে আমরা সাধারণত এস দ্বারা প্রকাশ করি। দেখলাম এটা এত সেন্টিমিটার। ওকে, তো এখানে 3টা মানে 10 যোগ 10 যোগ 10 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার ইকুয়াল টু 15 সেন্টিমিটার, অর্থাৎ 30-30 2 দিয়ে ভাগ করলে 15 সেন্টিমিটার হবে। তো এসের মান 15 সেন্টিমিটার আমরা পেলাম। আর এই ধরনের অঙ্ক যদি করতে চাই তাহলে একটা সূত্র আছে। তো সেক্ষেত্রফলের সূত্রটা আমরা দেখি। তাহলে কি √, এই যে √, এইটাকে আমরা লিখব s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস a। তো এখানে মূলত সূত্রটা হচ্ছে এটা যে √, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তো 3টা বাহু যখন পৃথক পৃথক হবে, একটা a হবে, একটা b হবে, একটা c হবে, তখন এই সূত্র। আর যেহেতু প্রত্যেকটা বাহু a, কাজে b-র বদলাও আমরা a লিখেছি আর c-র বদলাও a লিখেছি। ওকে, তো এখানে মানটা আমরা বসিয়ে দিই। এখানে s হচ্ছে 15, এখানে 15 মাইনাস 10, 15 মাইনাস 10, 15 মাইনাস 10, এটার উপরে আছে একটা √। তো দেখি আমরা এখন এখানে মানটা বের করি। 15 গুণন 5 গুণন 5 গুণন 5 √। তো এখন আমরা যদি এই 2টা 5 আর এইখানেও এটার আমরা করতে পারি 3 5 15। তাহলে এখন কি দেখা যায়? এই এক জোড়ার জন্য একটা 5 হবে, রুটের বাইরে আনলে আবার এই এক জোড়ার জন্য একটা 5 হবে। এখানে 2টা 5 আছে, ঠিক আছে? একটা করে 5 আমরা বাইরে আনলাম। তাহলে 5 গুণন 5 আর রয়ে গেল √3, দ্যাট ইজ 25 গুণন 3 বর্গ সেমি। ওকে, তো আগেরটার মতো এটাও 25√3 বর্গ সেমি হয়ে গেল ক্ষেত্রফল। তো আশা রাখি প্রত্যেকটা নিয়মই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর এই নিয়মগুলো আমাদের প্রত্যেকেরই জানা আছে, কিন্তু অনেকেই আমরা বুঝতে পারি না যে প্রতিটা নিয়ম দ্বারাই অঙ্কগুলো করা যায়। তো আরও অনেক নিয়মে আরও আমরা এই অঙ্কটা করতে পারবো। তো আজকের মতো এই কটা নিয়মে আমরা শিখে নেব। তো পরবর্তীতে আবার এই ধরনের অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। এজন্য তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।